হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বিন্দাস আছি। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। তো সকালে দেখো ঘুম থেকে না উঠতে উঠতে মোটামুটি 8টা বেজে গেছে। আর রাত্রিবেলা রান্না করার তো সব কাজ সেরে রান্না করে মুছে টুছে পরিষ্কার করে শুয়েছি। তাও হালকা পাতলা ঘুম থেকে উঠার পরে একটুখানি চুলো টুলো মুছে পরিষ্কার করতে হয়, সেগুলো করে মোটামুটি ফ্রেশ হয়েও এসেছি। আর এবার গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর সকালের মোটামুটি রান্নাটা কমপ্লিট করার পর তোমার দাদাভাই খেয়ে ডিউটি যাওয়ার পর না, তারপর আমি ভাবছি যে চাটা ঘরে খাবো। তাহলে কি হয়, হাতে অনেকটা টাইম থাকে, একটুখানি শান্তিতে বসে চা খাওয়া যায়। তোমার দাদাভাই তো আর চাটা কিছু খায় না, ও শুধু মানে টিফিন নিয়ে যাবে আর খাবারটা খেয়ে যাবে। তো চলো চটজলদি রান্নাটা সেরে নিই। রান্না করে এসে আগে সব কিছু জোগাড় যন্ত্র করে নেওয়ার পর তারপর কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হতে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করবো। তো এখানে দেখো 3-4 জাতের বীজ, মানে এখানে সাদা চানা আছে, তারপর কালো চানা আছে, তারপর পরাশ বিচি আর বটবিটির বীজ আছে এইখানে। তো সব কিছু একসঙ্গে এটা সেদ্ধ করে রেখেছি, কিন্তু ফ্রিজে রাখার কারণে না একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে। 4টা টমেটো কেটেছি, একটুখানি খাট্টা খাট্টা করবো। গরমের মধ্যে বেশ দেখবে খাট্টা টাইপের জিনিসগুলো বেশি ভাল লাগে। আলু কেটে নিয়েছি কিউব কিউব করে, আর প্রয়োজন মতো সব মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তো 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর জিরে কালো জিরে দুটোই বাড়ন্ত ছিল, তো অল্প অল্প ছিল, দুটোই একসঙ্গে মানে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। তো তারপর দেখো কিউব করা আলুগুলো একটুখানি ভেজে নেবো, আলাদা করে ভাজিনি তো একসঙ্গে। ওইগুলো ভাজা হওয়ার পর একটুখানি মশলা দিয়ে দিলাম, মানে যে মশলা বেটে রেখেছিলাম সব মশলা দেওয়ার পর ওইটা একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ টমেটোটা একটুখানি দেওয়ার পর জল ছাড়বে সেই কারণে। তো টমেটো দিয়ে দিয়েছি, আর এবার টমেটোটা নাড়াচাড়া করার পর আর যে ছোলে সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো ওইগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব এবার, আর তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে অলরেডি তোমার দাদাভাই ডিউটি যাওয়ার জন্য স্নান টান করে রেডি হয়ে বসে আছে। তো এবার ওকে খাবারটা বেড়ে দিয়ে দেবো। আর ওইদিকে পাপ্পাইও বসে আছে, তো ওকে একটুখানি দুধ গরম করে দেবো। তো এইমাত্র এসে একটুখানি বসলাম, তোমার দাদাভাই খেয়ে দিয়ে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। তারপর দিলাম পাপ্পাইকে খাইয়ে দিয়েছি, আর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। মানে ওর পাপ্পা ডিউটি চলে গেছে, তো অনেকক্ষণ কান্নাকাটি করার পর হাঁপিয়ে গেছে, তারপর ঘুমিয়েও পড়েছে। আর এবার আমি একটুখানি এসে বসেছি, এবার গিয়ে একটুখানি চা করে খাবো। এই কয়েকদিন মানে গরম তো পড়েছে, তারপরেও মানে জানি না কেন ইচ্ছে করে চা খেতে। আরও কয়েকদিন পর জুন জুলাই মানে ঢুকবে যখন না, তখন আর চা খেতে ইচ্ছে করবে না, এত পরিমাণে গরম পড়বে। তবে এখন সকালের বেলা খাওয়া যায়। যাই হোক, তো এবার গিয়ে না চাটা বসাবো। চা খেয়ে তারপর বাকি বিছানা টিছানা সব পড়ে আছে, পাপাই সব গুছালো, গুছিয়েছি সকালে, আবার গুছালো করে নিয়েছে। মানে ও বিছানাতে বসে খেলছিল, তো সব কিছু আবার গুছিয়ে নেব। তো চলো আগে চাটা না করে নিই। তো চা করে নিয়ে এসেছি, আর করেছি হলো ব্ল্যাক টি। কারণ করে ফ্রিজ খুলে দেখছি যে দুধ নেই, তো এটাই চলবে। যাই হোক, আর সঙ্গে আছে পাপাইয়ের জন্য বিস্কিট রাখা ছিল, সিএনসির বিস্কিট, তো ওইটা দিয়েই খেয়ে নেব। চলো চাটা খেয়ে নিই। আর বেলাটা অনেকটাই হয়ে গেছে, তো ঘরের বাকি কাজকর্ম করবো। আর চা করে নিয়ে এই রুমে এসেছি, কারণ পাপ্পা শোনাও বা ওই রুমে শুয়ে আছে, তো উঠে যাবে সেই কারণে এই ঘরে বসে চুপচাপ চাটা খেয়ে নিই। তারপর ঝটপট আগে এই ঘরে কাজ করে নেবো, যেহেতু ও রুমে শুয়ে আছে, তারপর রান্না করে কাজগুলো করবো। No. Mama, aku kan ini ke bye.
আমি শান্তি করে বসে চা খেতে না খেতেই সোনা বাবার ঘুম ভেঙে গেছে, তো ও উঠে পড়েছে। তারপর আর কি, তো ওকে নিয়ে নিয়ে ঘরে কাজ করছে। দেখতেই পেলে ও না মানে নন স্টপ কথা বলবে, কি যে বলবে কিছু বুঝতে পারি না। ভীষণ কিউট কিউট কথা বলে, তবে হ্যাঁ সঙ্গে হ্যাঁ না যেটাই মানে বুঝো আর কি, উত্তরটা তোমাকে দিতেই হবে, না হলে আরও বেশি করে কথা বলবে। যাই হোক, তারপর দেখো ওইদিকে বিছানার নিচ থেকে না ওর গাড়িটা বের করেছে, আর ওর গাড়িটা বসার জায়গাটা না আগে ওর একটুখানি ছিঁড়েই গেছে, তো আমি ঢুকিয়ে রেখেছি। এবার ও খুঁজে পেয়ে গেছে, বের করেছে, তো বললো বসার জন্য। তারপর আমি একটা কাপড় দিয়ে দিলাম ওকে ঠিক করে। তো কিছুক্ষণ বসার পর বলছে যে না আমাকে বের করে দাও। মানে কথা তো বলতে পারে না এখন, ওর কথা ফুটেনি, কিন্তু ইশারায় যে বলে না সেটা তো বুঝতে পারি আমি। তো যাই হোক, তারপরে এসে পাউডারের ডিবি বের করেছে, করে পাউডার একটুখানি ঘরের মধ্যে ছিটিয়ে দিল। তারপর আবার আমি ওইটা নিয়ে নিলাম। তো এবার দেখো ডয়ার খুলছে গিয়ে, মানে ও আমার থেকেই বেশি কাজ করে, ননস্টপ কাজ, কিছু না কিছু কাজের মধ্যে লেগেই থাকে, আর কিচ্ছু না ওকে বলতে পারবে না, ও কান্না শুরু করে দেবে। বেলা পুরো একটা, আর আমি এখনো স্নানও করিনি, জল এসে জল চলে গেছে। আসলে ঘরে অনেক কাজ ছিল, সেগুলো শেষ করলাম। আসলে ওই পিঁপড়া না কয়েকদিন ধরে ভীষণ যন্ত্রণা দিচ্ছে, কি বলবো, মানে রাত্রেবেলা ঘুমোতে যাও না, সেইখানেও পিঁপড়া কাটছে এরকম, তাই লাল লাল ছোটো ছোটো পিঁপড়ে, জানি না এগুলো কী করলে মানে ঘর থেকে বিদায় হবে। তো যাই হোক, মশলা মানে এখানে চিনি বিস্কিট কিচ্ছু রাখতে পারছি না, সব কিছুতে সব আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি, সব কিছুতে পিঁপড়ে লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি ভাবলাম চলো ওগুলো একবার পরিষ্কার করে দেখি, কিন্তু আমি মানে ঘষে পরিষ্কার করেছি, তারপর আবার লাইট লেগে গেছে। তো জানি না, তোমরা যদি জানো বলবে যে কী করে। চক লাগালে না একটুখানি সময় মানে থাকে, মরে যায়, পড়ে যায়, তারপর আবার হয়ে যায়, ওগুলো মরে না। তো যাই হোক, কি টিকটিকি নাকি একটা ছাড়ছিল, সেটা দেখছিলাম। তো ওই করছিলাম, ফিল্টারটা ওই ফ্রিজের কিনারে রেখেছিলাম, ওইটার থেকে না পাপা পুরো ঘর ভিজিয়ে দেয়, তো ফিল্টারটা আবার আগের জায়গায় রেখেছি। আর দুটো বালতিতে মশলা ডাল টাল রাখতাম, তো সেই বালতি দুটোর থেকে একটা বালতি খালি করেছি। সামনে যেহেতু গরম পড়ে, মানে সামনে না মানে গরম তো পড়েই গেছে অলরেডি, তো সামনে কি হবে, যত বেশি গরম পড়বে না লাইটটাও কাটবে, তো লাইট কাটলে কি হয়, জল থাকে না, তো কিছু স্টকে যেমন বালতি একটা ভরে ঘরে রেখে দিলে এটা ফিল্টার ভরতে থাকলে আর অসুবিধা হবে না, দিনের বেলা জল না থাকলেও খাওয়া দাওয়া তো করতে পারবো। তো সেটা হলো ব্যাপার। তো একটা বালতি খালি করেছি। তারপর এখন না সব কাজ হয়ে গেছে, অনেকগুলো কাপড় বেরিয়েছে, সেগুলো ধুয়ে দেবো, আর রান্নাঘরটা মুছে তারপর স্নান করতে চলে যাব। তো ওই রুমটা আমি আগেই মানে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে বেরিয়েছি, আর তখন আমি এই রুমের কাজ করছিলাম। পাপাই তো ঘুম থেকে কখন উঠে পড়েছে, আর আমার সঙ্গে সঙ্গে কাজ করছে। আর একবার না ওই ফোল্ডিং থেকে পরেও গেছে, অনেকক্ষণ কান্নাকাটি করেছে, তারপর শান্তি করে মানে ওকে রেখে তারপর আবার কাজ করতে লেগেছিলাম। তো এবার ফাইনালি সব কাজ ফিনিশ হলো, আর বেলা অনেকটা হয়েছে, তো স্নান করে আসবে, না হলে না কখন আমার জল শেষ হয়ে যাবে ট্যাঙ্কি। চলো স্নানটা সারিয়ে আসি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী করেছি, তারপর স্নান। দেখতে পাচ্ছ এইখান দিয়ে না পিঁপড়েগুলো আসে, আর উপর একদম অবস্থা খারাপ ছিল, পিঁপড়ে ছিল, তাও কিছুটা পরিষ্কার করেছি, আবার পরিষ্কার ওই জায়গাটা ঘষেছি, তারপর আবার লেগে গেছে। এই যে এইগুলো দেখো একদম সব চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। এই সাইডে বাসন টাসন ছিল সব পরিষ্কার করেছি, এগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো সব ঘষে। আর কালকে রাত্রিবেলা না রান্না করছিলাম গতকালকে, আর এই যে দেখো এইটা না মানে এই যে এই জিনিসটা থাকে, এটাকে কি বলে, ওইটা ভেঙে গেছে। আর এই গ্যাসটা পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু নিচে দিয়ে যায় যখন না, তখন মনে হয় থাকে না, উপর ডেকে এনে না এটা ঠিক করাতে হবে। এই বার্নারটাও নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে। রান্না করার সময় না খুব হাওয়া লাগে, টপ 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 আওয়াজ করে। তো চলো কাজ হয়ে গেছে। আর এই বেরিয়েছে কাপড়, অনেকগুলো কাপড়, দেখো এগুলো ধুয়ে দেবো। আর এই একটা বালতি খালি করেছি, এটাতে মশলা ডাল টাল, আমাদের করে যেহেতু মানে আমরা যেহেতু ডালটা একটুখানি বেশিই খাই, তো সেই কারণে না ডাল আর মশলা অনেকটা হয়ে যায়, রাখতে হয়। তো এইটা খালি করেছি, এটার মধ্যে জল রাখবো। আর আগে না ফিল্টারটা এই জায়গায় ছিল, মানে ঘর থেকে আসার পর শিফট করেছিলাম এই জায়গায় ফিল্টারটা। তো পাপাই পুরো ঘর, এই যে দেখো ঘরটা পুরো ভিজা, ঘর কিন্তু মুছিনি এখনও, এই যে জল কিছুটা পরিষ্কার করে দিয়েছি, তারপরও রয়েছে, এবার মুছবো, পাঙ্খা চালিয়ে দেবো, শুকোবে। তো সবসময় ভিজা না ভালো লাগে না, সেই কারণে ফিল্টারটা দেখো এই জায়গায় শিফট করেছি, মানে এই শিফট করিনি, আগেও এইখানেই ছিল, তো এখন আবার এইখানে রেখেছি। বিকেলবেলা এটা খালি করে মানে ধুয়ে নেবো, এটা কীরকম হয়ে গেছে, জলের দাগ পড়ে গেছে, সব পাপাইয়ের জন্যই হয়েছে। আর ফ্রিজটা তো আগে এই জায়গায় ছিল, আর এখন দেখো এই জায়গায় এনেছি, মানে ঘর থেকে আসার পরই এই জায়গায় ফ্রিজটা রেখেছি। আর উপরে মিক্সি আর কেটলি, মানে এই জায়গায় না বোর্ডটা, তো এই যে দেখো পাপাই ওই বোর্ডটা টেনে ভেঙে দিয়েছিল, তো একটা এক্সট্রা বোর্ডটা নিয়েছিলাম, তো এইটা থেকে কাজ চলছে। তো চলো স্নানটা সেরে আসি। আর পাপাই দেখো এই জায়গায় দুষ্টুমি করছে। কি করছো? হ্যাঁ কি করছো?
পাপাই কি করছে? হ্যাঁ, পাপাইয়ের ভাষা শুনো তোমরা। পাপাই কি করছে? হ্যাঁ, শোনো পাপা কি করছে? তুমি কি করছো? বলো বলো, কি করছো? ওটা কি? ওটা কি? আর কিছু বলবে না? এই যে দেখো ঔষধগুলো সব বের করে। কেন করছো এরকম বাবা? হ্যাঁ, এরকম করো না, রাখো। চলো স্নান করতে চলো, ঘর মুখে স্নানে যাবো। যাও যাও যাও। মেডিসিনগুলো না ওর এই সবসময় এই জায়গায় রাখি, তো মানে কি বলবো, ডয়ারগুলো 100 বার খুলে দিনে। টাটা, বাই বাই, টাটা, বাই, টাটা বলে দাও। बाय बाय बोले दाओ। क्या? हैं? তো ঘর থেকে আসার পর না মন্দিরটা দেখো শিফট করেছি, ঘরের পুরো ডিজাইনটাই চেঞ্জ করেছি। বিছানাটা ওই জায়গার থেকে ওই সাইডে এনেছি, দেখতেই পাচ্ছ। যারা আগে আমার ভিডিও দেখেছো তারা বুঝতেই পারছো ঘরের পুরো সিস্টেম চেঞ্জ করেছি। আর কি বলতো, ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল, পুরো ঘরের অবস্থা ইন্দুরে না সব কাপড় টাপড় কেটে একদম মানে ঘরটারে সিদ্ধুরসান করে দিয়েছিল। আর আসলে একটা মাস তো ছিলাম না, আর 1 মাস না থাকলে ঘরের অবস্থা কিন্তু এরকমই হয়। তো অনেকটা টাইম নিয়ে সব কিছু সেটিং চেঞ্জ করেছি আর পরিষ্কার পরিচ্ছন্নও করেছি। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানটা করে এসে বাবাইকেও, ও আমার সঙ্গে স্নান করেছে, কাপড় ধুয়ে দিয়ে এসেছি। কাপড়গুলো মেলবো, তার আগে পাপাইকে একটুখানি খাবারটা খাইয়ে দেবো, কারণ খিদে পেয়েছে। পাইনি পাপাইয়ের না কখনো খিদে পায় না, তাই না পাপা? পাই না। আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে খাওয়ানোর পর না আমিও একটুখানি ভাত নিয়ে বসছি। তো এইখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, এইটা শিম আলু ভাজি, আর এইটা সকালের ওই যে মটর দিয়ে চানা দিয়ে করেছিলাম যে সবজিটা, ওইটা। আর এখানে দেখো 1 বাটি ডাল। তো চলো খাবারটা না খেয়ে নিই জটপট। তো তোমার দাদাভাই দেখো ডিউটি থেকে চলে এসেছে, আর ফ্রেশ হয় না মার্কেটে গিয়েছিল। মার্কেটে আসার পর সোনা পাপা এখানে খাচ্ছে আইসক্রিম, আর তোমাদের দাদাভাই এখানে পাঙ্কার ওয়্যারটা ঠিক করছে। আসলে সোনা পাপা পাঙ্কার ওই যে দুটো স্টিক থাকে যেটা সুইচ দেওয়ার টেবিল ফ্যানের, সেইটা না ভেঙে দিয়েছে একটা, তো সেই কারণে মানে পাঙ্কা চলছে না, তো এখন এটাকে কেটে ঠিক করছে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এইমাত্র কাপড় উপরে ছিল বিকেলে যেগুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়ে এলাম, এসে বসছি। সন্ধ্যার সব কাজ সেরে নিয়েছি, আবার গিয়ে বসে দেবো রান্না। ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, তো মাছ রান্না করবো আজকে। আর তোমার দাদাভাই চলে এসে ডিউটি থেকে এসে দুধ আর পাপাইকে আইসক্রিম দিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছি গিয়ে মার্কেট থেকে। তো চলো এবার রান্নাটা বসাবো, আর ওইদিকে পাঙ্কাটা ঠিক করছে ও। তো আমি এখানে এসেছি, আগে একটুখানি লেবুর শরবত করছি। তো তোমার দাদাভাইয়ের জন্য করছি, আমার জন্য করছি। তবে আমি সবসময় চিনি ছাড়াই খাই, তোমার দাদাভাই চিনি দিয়ে। তো ওর গ্লাসটা আমারটা নুন দিয়ে করছি, আর ওরটা দেখো একটুখানি আগেই চিনি দিয়ে দিলাম। চলো ওইটা আগে গ্লাস দিয়ে আসি তোমার দাদাভাইকে, তারপর আমি খাবো। তো আমারটা নিয়ে নিয়েছি। আর গরমের মধ্যে নিম্বু পানিটা কিন্তু বেস্ট অপশন বলতে পারো, চায়ের চেয়েও বেশি ভালো। তো সন্ধ্যার সময় চা খাইনি, তো নিম্বু পানিটাই খাচ্ছি, আর বেশ ভালো লাগছে। থেকে মাছ বের করে রেখেছি জল দিয়ে বরফ ফেলার জন্য। আর এই যে তোমার দাদাভাই পেঁয়াজ নিয়ে এসছে, পেঁয়াজগুলো তুলে রেখে দেবো। তো এদিকে এসে কড়াইটা আগে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মধ্যে একটুখানি নুন হলুদ মেখে নিচ্ছি। কড়াইটা গরমও হয়ে গেছে, আর অনেকটা বেশি গরম হয়েছে, ধোয়া হতে শুরু করেছে। যাই হোক মাছগুলো বসিয়ে দিচ্ছি, আর মাছের তরকারি করবো ভাবছি। শিম আছে ফ্রিজে রাখা, তো শিমটাও বের করে নেব। তো আগে এইদিকে সাইডের দিকে একটা চুলাতে না ভাতটাও বসিয়ে দেবো, ভাতটা নিজের মতো করে হতে থাকবে, ততক্ষণে আমার তরকারিও হয়ে যাবে। তো একটা চুলাতে ভাত বসিয়ে দেবো। তাই ভাতটা চালটা আগে রেডি করে এনে ভাতটা আগে বসিয়ে দিলাম। আর সবজির কুসা টুসা ছাড়িয়ে রেখেছিলাম, শিম আলু টমেটো দিয়ে একটুখানি পাতলা পাতলা টাইপের শস্যবেলা দিয়ে তরকারিটা করব। আর গরম পড়েছে না, কিছু খেতে ইচ্ছেও করছে না, তাছাড়া পাতলা টাইপের ঝুলঝুল টাইপের তরকারিটাই বেশি ভালো লাগে খেতে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার মাছগুলো নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই মাছের তেলের মধ্যে একটুখানি তরকারিটা বসিয়ে দেবো।
কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার শিম আলু সব একসঙ্গে ছেড়ে দেবো, আলাদা করে ভাজাভাজি কোনো সিস্টেম নেই, একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া করে না ঢাকনা দিয়ে দেবো, যাতে 2 মিনিট মতো তেলের মধ্যে সবজিটা আগে ভাজা হয়। তো দেখো সবজিটা এখানে ভাজতে বসি, আর এইদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। একটুখানি পেঁয়াজ আর শস্য আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ওইটা বাটা করে, আর ওইদিকে একটুখানি হলুদও দিয়ে দিলাম। সবজিটা 2 মিনিট মতো ভাজাও হয়ে গেছে। তারপর হলুদ আর নুন দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটা অ্যাড করে। তো ফাইনালি আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে, একদম পাতলা পাতলা টাইপের করেছি, ঝুল দিয়ে মাছের তরকারি। তো তারপর না তোমার দাদাভাই বলছে যে আমি একটুখানি পরে খাবো, তো আমি সোনা বাবাকে খাওয়াতে বসে গেছি, কারণ ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে। তো সোনা বাবাকে খাওয়ানোর পর না তোমার দাদাভাইকে ভাত দিয়ে দেবো। তো ওর খাওয়া কমপ্লিট, রান্নাঘর ক্লিন করাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বসছি ভাত নিয়ে। তো বন্ধুরা আজকের জন্য না ভিডিওটা এখানেই শেষ করবো। তবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, আর একটা লাইক দিতেও ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।